আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা যারা হাজার হাজার 50,000 ফ্যামিলি যারা আজকে জলাবদ্ধতায় আছি, শুধু এই সুইচ গেটের কারণে আমরা জলাবদ্ধতায় আছি। এখানে কেউই নিউজ করতে পারতেছে না, এর জন্য আমি সাহস করে আসছি আজকে নিউজ করার জন্য। আপনারা যদি এইটা হলো কেরামতিয়া থেকে পাটারি মোড় হইয়া সুইচ গেট, অর্থাৎ এটা রামগতির ভিতরে পড়ছে, রামগতি লক্ষ্মীপুর। এই সুইচ গেটের কারণে আজকে আমরা হাজার হাজার বুলুয়া নদীর যারা পাশে আছি আমরা সবাই জলাবদ্ধতা আছি। এখানে মানুষ দখল করে রাখছে, দখল করে রাখার কারণে অল্প কয়েকজন দোকানদার দখল করে রাখার কারণে আজকে আমরা 50,000-এর উপরে ফ্যামিলি জলাবদ্ধতা আছি। আমি রামগতি এবং কমলনগর দোনো ইউনু স্যারকে আবেদন রাখবো যে আপনারা একটু এই জায়গাটা একটু যদি ছেড়ে দেন, তাহলে আমরা হাজার হাজার মানুষ অতি তাড়াতাড়ি মুক্তি পাবো। আপনারা ত্রাণ দেওয়ার প্রয়োজন নাই, ত্রাণ হাজার হাজার মানুষ দিচ্ছে, ঢাকা থেকে এসে মানুষটা ত্রাণ দিচ্ছে। আপনারা এই সুইচ গেটের ব্যাপারে একটু সচেতন হন। এখানে 60টা মুখ আছে, এর মধ্যে মাত্র 2টা মুখ সচল আছে, আর সবগুলা মুখ এরা দখল করে রাখছে। আমি সকল লক্ষ্মীপুর বৈষম্য বিরোধী ছাত্র ভাইদেরকে প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা দেখেন। যেহেতু জনগণের সরকার এখন ক্ষমতায় আছে, যেন তারা আপনারা যদি একটা উদ্যোগ নেন, আশা করি আমরা 50,000 ফ্যামিলি এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবো। আমি ইউনু মহোদয়কে আবারও বলছি যে আপনারা একটু দেখেন, আপনাদের থেকে ত্রাণের প্রয়োজন নাই। হাজার হাজার মানুষ ত্রাণ দিচ্ছে, হাজার হাজার মানুষ ত্রাণ দিবে। এই জন্য আপনারা যেখানে ওইখানে ওষুধ দিতে হবে। আপনাদের জলাবদ্ধতা হলে এখানে পানি বন্ধ করে রাখছে মুখ, আর আপনারা ত্রাণ দিবেন আর মানুষ ডুবে মরবে, এটা হতে পারে না। আপনারা একটু আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, যেন 2 ইউনু মহোদয়ের দৃষ্টিগোচর হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়। সকলে মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জায়গাটার নাম বলছি আবার, এটা হলো কেরামতিয়া থেকে পূর্ব দিকে পাটারি মোড় হইয়া সুইচ গেট। এটা দিয়ে বুলুয়া নদীর যত আশেপাশে মানুষ আছে এবং বুলুয়া নদীর পানিটা এখান দিয়ে নিষ্কাশন হয়। এখানেই আজকে জলাবদ্ধতা করে রাখছে, এরা দখল করে রাখছে। আমরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এই জায়গায় আসবেন, দেখবেন এদের কারণে আজকে আমরা জলাবদ্ধতার ভিতরে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।